খবরে দেখলাম যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কিশোরগঞ্জের যে বাড়ি, সেই বাড়িতে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। তারপরে গতকালকে ৩২ নম্বরে দফায় দফায় সারা দিন বেলা ১২টা, ১২:৩০ থেকে শুরু করে রাত ৮:৩০, ৯টা পর্যন্ত দিনভর ধাওয়া, পাল্টা ধাওয়া, উত্তেজনা, লাঠিপেটা, একেবারে রীতিমতো একটা অ্যানার্কি। আরো অনেকের বাড়িতে হামলা হয়েছে আওয়ামী লীগের। আবার অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে গোপালগঞ্জে, মাদারীপুর এবং বিভিন্ন জায়গায় সেখানে দফায় দফায় মিছিল হয়েছে, মশাল মিছিল হয়েছে, সড়ক অবরোধ হয়েছে, ককটেল বিস্ফোরিত হয়েছে। তাহলে বিষয়টা হচ্ছে যে একটা ট্রাইব্যুনালে নিয়ম মাফিক একটা বিচার হচ্ছে, সেই বিচারের বিপক্ষে পাল্টাপাল্টি দুইটা চলছে, অ্যানার্কি, নৈরাজ্য। আমার কথা হলো যে আওয়ামী লীগ এটা করতে পারে, এটা করা স্বাভাবিক। তাদের সমর্থকরা যেহেতু আছে, অর্থ, বিত্ত, সংগঠন, কোনো কিছুই তো তাদের অভাব নেই, সেই শক্তিটা ব্যবহার করতে পারে। কিন্তু তার বিপরীতে কি আমি পাল্টা পোড়া বাড়ি আবার পোড়াবো, ভাঙা বাড়ি আবার ভাঙবো? এটা কি আইনানুগ কোনো পন্থা হলো? এখন সমস্যা হলো, আপনি বিচারও করবেন আবার অ্যানার্কিও করবেন, এটা হয়। কালকে কোনো রাজনৈতিক দল দেখলাম যে এই বিষয়ে কোনো মুখ খোলেনি। বিএনপি, জামাত, তাদের রাজনৈতিক অবস্থান কি ছিল সেটা বোঝা গেল না। শুধুমাত্র তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন, খুশি হয়েছেন এই রায়ে, এবং এই রায় কার্যকর করার জন্য আহ্বান জানিয়েছে। এইটুক তারা বিবৃতি দিয়েছে। আমি দেখলাম সেই মিয়া গোলাম পরোয়ার, জামাতের নেতা, তারপরে সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সবাই বক্তব্য দিয়েছে যে এই রায়কে সঠিক তারা মনে করছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলছে। কিন্তু এর বাইরে কালকে যে সারা দিন দুই রকমের অ্যানার্কি, পাল্টাপাল্টি অ্যানার্কি, মানে আওয়ামী লীগের পক্ষ থেকে চলছে বিক্ষোভ, আবার ককটেল, গাড়ি জ্বালানো, পোড়ানো, সেই কাজগুলি যেমন চলছে। আবার আওয়ামী লীগের সমর্থকদের যেমন ৩২ নম্বরকে ঘিরে, এমনকি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কিশোরগঞ্জের বাড়িতে, যা আগে কখনো সাবেক রাষ্ট্রপতিকে কখনো টার্গেট করা হয়নি, সেটাও করা হলো। আরো অনেকের সেই পোড়া বাড়িতে আবার আগুন দেয়া, ভাঙা বাড়িতে আবার ভাঙচুর করা, এই ঘটনাগুলো ঘটার মধ্য দিয়ে শেষ পর্যন্ত কি হলো? মানে আমরা কি আইনের শাসনের দিকে যাচ্ছি? আমরা কি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবো না? এখন যারা পালিয়ে আছে তারা নৈরাজ্য করবে, তাদের নৈরাজ্যের বিপরীতে আমিও কি নৈরাজ্য করব? আমিও কি আইন ভঙ্গ করব? তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা কে করবে? কিভাবে হবে? আপনি বিচারও করবেন, আবার আইনের বাইরে যে আপনি শাস্তির পর শাস্তি দেবেন, আইন হাতে তুলে নেবেন, এটা হয় কখনো? কালকে দৃঢ়তা দেখিয়েছে, কখনো আপোষ করেনি ৩২ নম্বরের ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু এটা করতে যে তাদের উপর যে চাপ তৈরি হয়েছে, যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটার নেপথ্যে কারা? এটা কি বিচ্ছিন্ন, স্বতঃস্ফূর্ত? না, এর পেছনে নিশ্চয়ই রাজনৈতিক শক্তি আছে। কোন কোন রাজনৈতিক শক্তি আছে? তাদের দায়িত্বশীল লোকজন কেন এই অ্যানার্কিটা তারা বন্ধ করার ব্যাপারে পদক্ষেপ নিল না? এটা আমার প্রশ্ন। তাহলে এটা কি এই পুরো অ্যানার্কির নিয়ন্ত্রণ, এটার কর্তৃত্ব, নেতৃত্ব কি ভিন্ন কারো হাতে চলে যাচ্ছে? ভিন্ন কোনো জায়গা থেকে পরিচালিত হবে? এটা কি সঠিক? নাকি আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আইনানুগ পন্থায় শেখ হাসিনা এবং তার সহযোগীরা, তারা যে লুটপাট, খুন, জখম, হত্যা করলো, সেই বিচারটা নিশ্চিত করা হবে? এখন বিচার তো কেবল শুরু হলো, বিচার তো আরো আছে। তাহলে কি করবেন? প্রতিবার বিচার হবে আর প্রতিবার অ্যানার্কি হবে? যারা অ্যানার্কি করবে তাদের সাথে তাল মিলিয়ে আমিও কি পাল্টা অ্যানার্কি করব? আর এটা কোন ধরনের বীরত্ব? যারা পালিয়ে গেছে, যারা নেই, যারা আজকে ক্ষমতায় নেই, তারা পলাতক, তাদের কিছু স্থাপনা আছে, সেই স্থাপনা অক্ষত না। আপনি ক্ষত বিক্ষত পোড়া মানে বাড়িতে আপনি আবারও আপনার শক্তি প্রদর্শন করবেন, বীরত্ব প্রদর্শন করবেন, এটা হইল কই? আপনার তো এই বীরত্ব,
আমরা 15 বছরে দেখলাম না একটা টোকা দিতে আওয়ামী লীগের কোনো কর্মী বা ক্ষমতাসীনদের বিরুদ্ধে। আজকে যারা নাই তাদের বিরুদ্ধে আপনি মানে আইনের পথে যে আপনি তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেন। এই যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো। আপনি যত দুর্নীতিবাজ আছে তাদের আপনি শাস্তি দেন, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেন, রাষ্ট্রের অনুকূলে নিয়ে আসেন, কোনো তো বাধা নেই। কিন্তু আপনি শক্তি প্রদর্শন করে আপনি একটা কোন মানে কি দেখাচ্ছেন, কাকে দেখাচ্ছেন? ভয় তো পাচ্ছে এখন জনগণ। জনগণ যখন দেখছে যে আইনের বাইরে যে কিছু মানুষ আইন নিজের হাতে তুলে নিয়ে ভাঙা বাড়িতে আবার ভাঙচুর করছে, পোড়া বাড়িতে আবার মানে তারা পোড়াচ্ছে, তখন এক ধরনের এনার্কি তৈরি হয় এবং এই ধরনের একটা উগ্র গোষ্ঠীর একটা আবির্ভাব হয়। আমরা কি শেখ হাসিনাকে বিদায় করে একটা উগ্র গোষ্ঠীর উত্থান বা তাকে জাগ্রত করছি? তার ফলাফল কি ভালো হবে? আইনের শাসন যখন প্রতিষ্ঠা হবে, নির্বাচন হবে, একটা নির্বাচিত সরকার আসবে, সে তো একটা আইনানুগভাবে সবকিছু সমাধান করবে। তাহলে আমরা আগে থেকেই একটা দানবীয় শক্তির উত্থান ঘটিয়ে সেই পরবর্তী নির্বাচিত সরকারকে আমরা ভয় দেখাবো, উস্কাবো? এই বিষয়ে রাজনীতিকদের ভাবতে হবে। চুপচাপ বসে থাকবেন, মনে করবেন যে আমার কি, ভালোই তো। দায়িত্ব নিতে হবে। কারণ আগামী দিনে আজকে আমি আবারও একটা ওই কথা বলি, যদি সামনের নির্বাচন যদি সুষ্ঠু না হয়, আবার বলি, সামনের নির্বাচন, আগামী নির্বাচন যদি সুষ্ঠু না হয়, আগামী নির্বাচনের মধ্য দিয়ে যদি গঠিত পার্লামেন্ট সঠিকভাবে পরিচালিত হতে না পারে, আপনি ধরে রাখেন যে আপনি আবার ফ্যাসিবাদ স্বৈরশাসকদেরকে ইনভাইট করতেছেন। আপনি পাল্টা কিন্তু মার খাবেন। সাবধান।